মধ্যপ্রাচ্যে এখন যেন দাউ দাউ করে জ্বলছে আগুন, আর সেই আগুন কতটা ছড়িয়ে পড়তে পারে তা নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত থামার কোনো লক্ষণই যেন দেখা যাচ্ছে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। যুদ্ধ শুরুর আগেই ইরান সতর্ক করেছিল তাদের উপর আঘাত এলে পুরো অঞ্চল জ্বলে উঠবে। এখন সেই আশঙ্কা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান সংঘাত ইতোমধ্যেই প্রভাব ফেলেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোতে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে জ্বালানি খাতে, কারণ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে তেল সরবরাহে দেখা দিয়েছে অস্থিরতা। এই পরিস্থিতিতে কূটনৈতিক মঞ্চে নতুন পদক্ষেপ নিয়েছে ইরান, আর এতে ইরান চাইছে বৈশ্বিক দুই পরাশক্তি চীন এবং রাশিয়ার দৃঢ় সমর্থন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি দুই পরাশক্তি মিত্রকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে। তার অভিযোগ, এই পরিষদকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, যা বন্ধ করা জরুরি। ২৪ মার্চ ওয়াং ই এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ ফোন আলাপে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন। আলোচনায় ওয়াং ই ইরানের ওপর সামরিক হামলার নিন্দা জানান এবং আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন। একই সঙ্গে আরাকচি স্পষ্ট করেছেন, বর্তমান সংকটের জন্য তিনি দায়ী করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। তার ভাষায়, ইরান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাবে। হরমুজ প্রণালী নিয়েও তিনি গুরুত্বপূর্ণ তথ্য দেন। তার দাবি, এই জলপথের অস্থিতিশীলতার জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের জন্য এই প্রণালী বন্ধ করে দেয়া হয়েছে, তবে অন্য দেশগুলোর জাহাজ চলাচল ইরানের নিয়ন্ত্রণে সীমিতভাবে চালু আছে। অর্থাৎ পুরো পথ বন্ধ না করে একটি নিয়ন্ত্রিত প্রবাহ তৈরি করেছে তেহরান। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ইরান। তাদের অভিযোগ, পরিষদ প্রকৃত আগ্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে উল্টো ইরানেরই সমালোচনা করছে। ফলে চীন ও রাশিয়ার মতো দেশগুলোর কাছে এই বিষয়ে আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। অন্যদিকে চীন কিছুটা ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে। ওয়াং ই জানিয়েছেন, তারা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সমাধানের পক্ষে এবং একতরফা আধিপত্যবাদী আচরণের বিরোধিতা করে। সব মিলিয়ে বিশ্ব রাজনীতির মঞ্চে এখন এক জটিল সমীকরণ তৈরি হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান, আর তার পেছনে সম্ভাব্য সমর্থন হিসেবে চীন ও রাশিয়া। তবে কি জাতিসংঘের দীর্ঘ নিরাপত্তার পক্ষকাল এবার খুঁজতে চলেছে? আফরিনা ইফরাত, নিউজ 24।